আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ যেভাবে রাখছে আল্লাহর কাছে ভালো আছি, শুকরিয়া। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। তো এভাবে আজকে হচ্ছে আপনার সোমবার। তো আজকে মাসের 18 তারিখ। তো জানেনই তো, ঢাকা শহর মাস শেষ না হলে কেউ টাকা পাবে না। তো আজকে মাসের 18 তারিখ। তো আমাদের বাসায় এখনও কেউ বেতন পায় নাই, আমাদের রুমে কেউ এখনও বেতন পায় নাই। তো এভাবে মাস অলরেডি চলে যাচ্ছে, ঈদ আসছে, তো এখনও আমাদের বেতন নাই। তো দেখেন, ঢাকা শহর একটা মাস শেষ হওয়ার আগে আরেকটা মাস কিন্তু ঘর ভাড়া রেডি। যারা আমরা ঢাকা থাকি, ভাড়া থাকি, তাদের জন্য অলরেডি একটা মাস চলে যাওয়া, পরের মাসের আবার ভাড়া। আমি টাকা পাবো না, কিন্তু আমার ভাড়া ঠিকই চলে আসবে। তো এভাবে ঢাকা শহর খুবই কঠিন হয়ে যাচ্ছে দিন দিন আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য। তো সামনে ঈদ, ভাবতেছি কী করবো, তাও কোরবানি ঈদ, বুঝিনি তো। কেনাকাটা এই দেও মনে হবে, এই দেও আমার ঈদে কোনো কেনাকাটা আমি করি না এখন আপাতত, কারণ খুবই কষ্টের বিষয়টা হচ্ছে তিনটা বাচ্চা, আগে ছিল দুইটা বাচ্চা। তো দুইটা বাচ্চা আমার, দুইটা ভাই দুইটা মেয়ে ছিল। তো আমি সব সময় কেনাকাটা করার আগে তাদের জন্য আমি কেনাকাটা করি। তো এই 2 ঈদ ধরে আমি তাদের জন্য কেনাকাটা করতে পারি না, বাট আমার জন্য আমি কিছু নেই না এর জন্য যে আমি তাদেরকে যেহেতু দিতে পারবো না, তো আমার কাছে খুব কষ্ট লাগবে যে আমি নতুন জামা পরবো, সেই জন্য আমি নেই না। তো আমার মা তো বুঝেন, আমি না নিলে আমার মার মন খারাপ হয়ে যায়। তো সে পারে না, সে অলরেডি আমার জন্য কিনে নিয়ে আসে। তো আমি বলছি, আমার কোনো মার্কেটের কোনো দরকার নেই, আমার যা আছে তাতে চলবে, আল্লাহর কাছে শুকরিয়া। তো আল্লাহ আমাকে অনেক কিছু দিছে, অনেক পড়াইছে। তো আমি যদি পড়তে যাই তাদের কথা মনে হবে, খুব কষ্ট লাগবে, কারণ তারা এখন আমার কাছে আসে না, আর আমিও তাদের কাছে যাই না। তো একটু পারিবারিক সমস্যা। তো ঠিক আছে, দেখা যাক সে সমস্যা কতদিন থাকতে পারে। তবে অলরেডি আমি আগে খুবই নরম ছিল আমার মনটা, এখন ইদারিং মনে করেন মানুষের, যে কোনো মানুষেই, আমি না শুধু, যে কোনো মানুষই দেখবেন পরিস্থিতি যখন খারাপ হয়, কারো কাছ থেকে যদি কোনো কষ্ট পায়, তো সে অলরেডি তার হইতে হয় না, সে আল্লাহর তরফ থেকে সে নিজেই খুবই কঠিন হয়ে যায়। তো আমি আগে আমার খুবই দুর্বল ছিল মনটা, আমি এগুলো সহ্য করতে পারতাম না। তো ইদারিং আল্লাহ হয়তো আমাকে ওইভাবে তৈরি করতেছে। তো আল্লাহর কাছে শুকরিয়া, এতটা দুর্বল আমার হওয়া উচিত ছিল না। তো যাক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো আমি এখন চিন্তা করি যে আমি এবং আমার মাকে নিয়ে আমি কিভাবে ভালো থাকবো, সেই চিন্তাই করি এখন, সবসময় করি যে আমার মা কতদিন বেঁচে থাকবে, যেন আমি তারে নিয়ে একটু ভালো থাকতে পারি, আর তারে যদি একটু ভালো রাখতে পারি। কিন্তু আমার এখন অবস্থা খুবই খারাপ, সেই জন্য আমার মাকে আমি চাকরিটা ছাড়াইতে পারছি না। আর সে যদি চাকরি ছাড়ে, সেও চাকরি ছাড়তে চায় না, আর যদিও ছাড়ে সে একদম অসুস্থ হয়ে যাবে, সেটা বাস্তব। কারণ তার
মনে করেন 2 দিন যদি বাসায় থাকে নানান সমস্যা দেখা দেয় শরীরে। তো সে কাজে আছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া এটাই আদায় করি। কেন আদায় করি? সে এখনও এই বয়সে চাকরি করতেছে, আর আল্লাহ তাকে সুস্থ রাখছে এই জন্য যে সে নিজে করে কাজ করে খাচ্ছে, শরীরে পরিশ্রম লাগাচ্ছে, এজন্য সুস্থ আছে। আর মাশাআল্লাহ আল্লাহর কাছে এই শুকরিয়া, উনি সুস্থ আছে। আর মনে করেন একটা মানুষ রেস্টে থাকলে নানান ধরনের টেনশন হয়, যে মানে পারিবারিক অনেক কিছু আছে না, যে এটা মাথায় আসে ওটা মাথায় আসে। তো এখন মনে করেন যে 10 জনের সাথে সে কাজ করে, ওই রকম চিন্তা ভাবনা মাথায় যখন 10 জনের সাথে কথা বলে হয়তো নাও থাকতে পারে, এটাই স্বাভাবিক। আমি আশা করি যে 10 জনের সাথে মিলেমিশে যখন থাকবে, নানান ভাবনা চিন্তা এটা থাকে না মাথার মধ্যে। তো আল্লাহ আমার মাকে সেই ধৈর্য দিচ্ছে। তো আমার মাও আশা করি আমার মতো, মানে ওই আগের মতো আমার মা ছিল আমার থেকেও খুবই দুর্বল। আমার একটা ফোন আসছে। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যে যেখান থেকে দেখবেন প্লিজ আমাদের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।